হাকিকি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই ধন্যবাদ। আমাদের দেশে হাট বাজারে বিভিন্ন মাহফিলে মোড়ে মোড়ে অষ্টধাতুর আংটি বিক্রি করে দেখা যায় এবং এটাকে অনেক রোগের থেকে আরোগ্য লাভ পাওয়া যায় বলে আমরা এই আংটিগুলি আসলে কিনে ব্যবহার করি। সত্য কি এই আংটিগুলি ব্যবহার করা যাবে বা এতে কি আসলে কোনো রোগ সারে? এটা আপনারা শুনবেন এবং এটা শুনতে শুনতে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আরেক ব্যক্তিকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় ভাই, অষ্টধাতু বলতে আমরা দেখে থাকি যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় রাস্তায় অথবা বিভিন্নভাবে বিভিন্ন স্টেশনে, রেল স্টেশনে, ট্রেন, লঞ্চ স্টেশনে, বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে বিভিন্ন এভাবে অষ্টধাতুর আংটি বিক্রি করা হয়, যেটাকে মানুষের জন্য অনেক উপকারী সাব্যস্ত করা হয়ে থাকে। সোনা, রূপা, তামা, সীসা, পিতল, ব্রোঞ্জ, জিঙ্ক, লোহা, এই তাদের বক্তব্য অনুযায়ী এই 8 ধাতু মিলিয়ে এইটি তৈরি হয়, এই আংটিটি তৈরি হয়। তো পুরুষদের ব্যাপারে, পুরুষদের অলংকার বা যে কোনো আংটি ইত্যাদি পরিধান করার ব্যাপারে সুস্পষ্ট শরীয়তে নির্দেশনা রয়েছে যে পুরুষরা স্বর্ণের আংটি পরা তো হারাম, স্বর্ণ ছাড়া অন্য যে কোনো পদার্থের আংটি যদি হয় সেটিও নিষিদ্ধ। তবে শুধুমাত্র পুরুষরা রূপার আংটি পরতে পারবে। সেই রূপার আংটিও পরিমাণ নির্ধারিত রয়েছে, সেটি এই 1 মিসকাল তথা 4.5 মাসা, যা বর্তমান আমাদের প্রচলিত ওজনে 4.37 গ্রাম হয়। এর চেয়ে কম হতে হবে, এই পরিমাণ বা তার চেয়ে কম হতে হবে। লোহা, তামা, অন্য কোনো পদার্থের যে আংটি বা অন্য কোনো পদার্থের যে অলংকার সেটা পুরুষের জন্য পরিধান করা নিষিদ্ধ। তবে হ্যাঁ, যদি লোহা, তামা ইত্যাদির অলংকারের উপর, আংটির উপর যদি রূপার প্রলেপ থাকে তাহলে সেটি রূপার হুকুমে সাব্যস্ত হবে এবং সেটি পুরুষ পড়তে পারবে, সেটি রূপার হুকুমে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে নিষেধ করেছেন। কাজেই যেহেতু মতপার্থক্য থাকলেও কেউ এটাকে নিষেধ বলেছেন, মাকরুহে তাহরিমি বলেছেন, আর কেউ এটিকে জায়েজ বলেছেন। কাজেই সতর্কতা হলো এই যে এই ধরনের আংটি পরিধান না করা। আর ফিকহে হানাফি যারা আমরা অনুসরণ করি, আমাদের জন্য তো বিলকুল অনুমতি নেই। রাহুর গ্রাস, তারপরে কালের দৃষ্টি, এগুলা থেকে বাঁচার জন্য, আপনার কপাল পরিবর্তন, ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাতুর আংটি পরীক্ষিত, বিফলে মূল্য ফেরত। অষ্টধাতু কি? রূপা, তামা, এটা সেটা, এইগুলা বলে ব্যবহার করে, এগুলা আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায়। সম্পূর্ণ ইমান বিধ্বংসী একটা বিশ্বাস। কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে, হাকিকি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে, তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে। এত ডেঞ্জারাস একটা বিষয়। আমরা এটা খুব ছোট জিনিস মনে করি। ছোট জিনিস না এটা, ছোটখাটো বিষয়, অনেক বড় ধরনের অপরাধ। এটা শিরকে আকবর হয়ে যেতে পারে। কারণ ইমানদার বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছুর নিয়ন্ত্রণকারী কে? লা ইউরাদ্দু তাকদীরু ইল্লা বিদুআ। তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। আল্লাহর কাছে দোয়া করবে বান্দা। ওই অষ্টধাতুর কোনো ক্ষমতা, পুরাটাই বোগাস এবং ভুয়া। এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে। বিধায় এগুলো করা যাবে, কিন্তু অষ্টধাতু নামে এরকম কোনো আংটি পরা যাবে